নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি নতুন স্বাদের একটা ফুলকপির তরকারি। তো নিয়ে নিলাম এখানে একটা ক্যাপসিকাম, দুটো টমেটো, চারটে কাঁচা লঙ্কা আর একটা গোটা ফুলকপিকে এইভাবে একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। কড়াইতে প্রথমে জল দিয়ে ফুলকপিগুলোকে অল্প ভাপিয়ে নেব। এবার ক্যাপসিকাম, টমেটো এগুলোকে আমি কিউবের আকারে কেটে নিলাম। সবজিগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখে জল ঝরিয়ে কাটি। কাটার পরে আর আমি ধুই না। এবার টমেটো দুটোকেও এইভাবেই কেটে নিলাম। এবার দুটো কাঁচা লঙ্কাকেও আমি এইভাবে চিড়ে রাখলাম। এবার একটা বাটির মধ্যে 1 কাপ টক দই নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। নিরামিষ রান্না তো টক দই দিলে মনে হয় যেন স্বাদটা একটু বাড়ে। এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে আমি জল ঝরিয়ে ছেঁকে নিলাম। এবার কড়াতে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে এই জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভীষণ তেল ছিটকায়, তো তার জন্য আমি অল্প হলুদও দিলাম। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। কড়াতে আবারও 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবার ফোড়নে দেব ওই 1 চামচের মতো গোটা গরম মশলা আর কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা। দিয়ে দেব কেটে রাখা টমেটো। অল্প নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো নুন। অল্প নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এবার দিয়ে দিলাম টক দই মাখানো যে মশলার মিশ্রণ, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে। ততক্ষণ আমি এইভাবেই কষাতে থাকবো। দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। নিরামিষ রান্নায় তো একটু মিষ্টি লাগেই। এবার দিয়ে দেব ওই হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এইভাবে নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলটা মশলা থেকে আলাদা না হয়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি, দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকবো যাতে পুরো মশলার পেস্ট ফুলকপির মধ্যে ঢুকে যায়। খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা। নিরামিষ দিনের রান্না তো ফুলকপি আমরা অনেকভাবেই বানাই। আজ ভাবলাম আমি এইভাবে করে দেখি কেমন লাগে। তো বিশ্বাস করুন খুব ভালো হয়েছে স্বাদ। তো মশলা মাখানো অল্প যে টক দই মেশানো জল, সেটা আমি দিয়ে দিলাম, খুবই অল্প। দেখুন প্রায় হয়ে এসছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা যে আরও দুটো কাঁচা লঙ্কা, সেটাকেও দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা শেষ। এবার নামানোর পালা। কেমন লাগলো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন।
নতুন বন্ধুরা পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আশা করব।